ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নানাবাইস কিচেন আফরোজা আক্তার। নানাবাইস কিচেন মানে ইজি রেসিপি। এই যে দেখুন আজকে বানিয়ে দেখাবো কি, সেটা হলো লাউ পাতা দিয়ে আর যেটাকে বলে আপনার লবণ ইলিশ অর্থাৎ লোনা ইলিশ, এটা দিয়ে পাতুরি বানানো। এই যে আমি একটা ইলিশ মাছ নিয়েছি লবণে, তারপর এটাকে আমি একটুখানি ধুয়ে তারপরে গরম পানি দিয়ে ঘন্টা 2-1 মধ্যে ভিজিয়ে রাখবো, কারণ এই লবণ ইলিশে অনেক লবণ থাকে, আপনারা অনেকেই জানেন। আর এটাকে ভিজিয়ে রেখে তারপর আমি কিভাবে প্রসেসিংটা করব সেটা দেখিয়ে নিচ্ছি। তারপর পাটায় আমি মরিচ বেটে নিলাম, তারপর এই ইলিশটা আমি লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। লবণটা যেহেতু ফেলে দিয়েছি, এটার মধ্যে আমি আর লবণ দিব না। তারপর এরকম সেচে তারপর আস্তে আস্তে করে কাঁটাগুলি বের করে নেব। আর একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। এটার মধ্যে একটু ডিমও ছিল ইলিশটা। তারপর এরকম করে বেছে নিব কাঁটাগুলো, বড় কাঁটাগুলো ফেলে তারপর এটাকে পিষে নিতে হবে। তারপর পিষে আস্তে আস্তে করে কাঁটাগুলি বেছে নিব। আর আমি এই যে বেটে নিচ্ছি, কাঁটা ফালানো শেষ, বেটে একটু মিহিন করে নিব, কারণ বড় কাঁটাগুলো ফেলে দিতে হবে আর ছোটো কাঁটাগুলো একটু পিষে নিলেই মিশে যায়। এই যে আমার এখন দেখিয়ে দিচ্ছি যে মরিচটা বেটে নিয়েছিলাম, এটা মিক্সড করে দিলাম এটার সাথে। তারপর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো মিক্সড করে দেব, একটু হালকা বেটে মিশিয়ে দেব। বেশি পিষলে পানি বের হয়ে যাবে পেঁয়াজ থেকে, ওরকম করা যাবে না, একটু আলগা আলগা করে, যেটা বলে আলতো আলতো করে করে নিতে হবে। তারপরে এই যে আমার ভর্তা বানানো শেষ। এখন আমি যাব, লাউ পাতা ধুয়ে মুছে নিয়েছি। তারপর এই যে দেখুন এখন এরকম করে এপাশ ওপাশ ভাঁজ দিয়ে এই যে এরকম করে উল্টিও আপনি করতে পারেন। তারপর আরেকটা নিলাম, আরেকটা ভাঁজ দেখিয়ে দিচ্ছি। তারপর এই দুটোকে আমি টুথপিক দিয়েও করতে পারি ইচ্ছা করলে, এই যে টুথপিক দিয়ে দিচ্ছি। আর যদি টুথপিক না থাকে হাত দিয়ে এরকম করেও দিতে পারেন, বা যে কোনো কাঠি একটা ব্যবহার করে নিতে পারেন। তারপরে যে প্যানে তেল গরম করে দিয়ে তেলটা গরম হয়ে গেলে এটাকে যে পাটটা আমি ভাঁজ করে উপর করে রেখেছি সেই উপরের পাটটাই নিচে দিব। এই যে নিচে দেব এই পাটটা, হ্যাঁ এরকম করে দিয়ে চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে এই ইলিশ পাতুরি। এটা হলো লবণ ইলিশ পাতুরি বা লোনা ইলিশ পাতুরি। কেউ যদি করে খেতে চান অবশ্যই করে খাবেন আমার রেসিপিটা খেয়াল করে। আর একটা সাবস্ক্রাইব করবেন আর একটা শেয়ার লাইকস অবশ্যই দিবেন। কিভাবে কেমন হয়েছিল খেয়ে দেখবেন, আমার কাছে কিন্তু দারুণ লাগে। আল্লাহ হাফেজ।